তারা ধমক দিয়ে পুরো উপদেষ্টা পরিষদটাকে তাদের পক্ষে নিতে চায়। এত কিছু তারা ভোগ করার পর তারা কেন আজকে নির্বাচনটাকে নিয়ে বিতর্কিত করতে চায়? কিছু তো উপদেষ্টা এটা পরিষ্কার যে কাদের পক্ষে কাজ করতেছে। আমিও প্রথমেই গার্মেন্টসে যে আগুনে দগ্ধ হয়ে অনেকগুলো মানুষ, নিরীহ মানুষ মারা গেছে, তাদের জন্য শোক প্রকাশ করছি। আহত যারা তাদের অনতিবিলম্বে সুচিকিৎসার জন্য দাবি জানাচ্ছি। আসলে বিষয়টা হলো, যেটা সবাই জানে যে নাহিদ যে কথাটা, সে তো নিজেও উপদেষ্টা ছিল এবং তার সাথের উপদেষ্টা তো এখনো রয়ে গেছে। তাই এইটা তার প্রধান উপদেষ্টা তাদের নিয়োগকৃত, এটা তারা বলছে এবং প্রধান উপদেষ্টা নিজেও বলছে। তো এরপরে এটা নিয়ে তারা প্রশ্ন তোলার মানে তো এটা ডাল মে কুচ কালা হয় মনে হয় আর কি, যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আর আরেকটা হলো যে কিছু নির্বাচনের আগে দেখবেন যখন খুব গরম থাকে, নির্বাচন যখন কাছায় আসে, নির্বাচন হয়ে যাবে, আগের দিন বলে এই প্রশ্নবোধক, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। অর্থাৎ নির্বাচনকে প্রশ্নবোধক করার জন্য এখন থেকেই তারা চেষ্টা করতেছে, যেহেতু তারা আশা করতেছে যে তারা হয়তো জয়লাভ করতে পারবে না। এর জন্য নির্বাচনটাকে আগে থেকে বিতর্কিত করতে চায়। কিন্তু আমরা তো দেখতেছি জামাত অলরেডি নির্বাচনে, অন্য কেউ না নামলেও জামাত কয়েক মাস আগে থেকে নির্বাচনে নেমে গেছে। একদম ডোর টু ডোর তারা ক্যাম্পেইন করতেছে, তাদের প্রার্থী দিয়ে দিছে। অর্থাৎ তারা এটাকে মিন করতে চায় যে পরবর্তীতে যাতে নির্বাচনের পরে এই প্রশ্নটা আনতে পারে যে আমরা তো আগেই বলছিলাম এটা বিতর্কিত, এই নির্বাচন ঠিক হয় নাই। এটা হলো আগে থেকে একটা জানান দিয়ে রাখা। তো এটা বলার কোনো মানে হয় না। এটা যদি আমরা যেটা বলতেছি যে আজকে নির্বাচনটা আমরা চাচ্ছি, জনগণ ভোট দিবে। জনগণ এখনো কেউ বলতেছে এই বিএনপির পক্ষে এত পার্সেন্ট, জামাতের পক্ষে এত, কেউ বলে এখন পর্যন্ত অনেকে ঠিকই করে নাই। তো এত কিছুর মধ্যে আগে থেকেই কেন এগুলো নিয়ে ষড়যন্ত্র চলতেছে? তা আমরাও পরিষ্কার যেটা বলতে চাই যে আপনারা যেটা বলছেন যে বিএনপির আলাদা অবস্থান, বিএনপির আলাদা না। বিএনপির অবস্থানটা হলো যে দেশে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আছে, দেশের ক্রাইসিস এখনও উত্তরণ ঘটে নাই ক্রাইসিস থেকে। তো কাজেই দেশটাকে আরও ক্রাইসিসের মধ্যে আমরা ঠেলে দিতে চাই না। আমরা মনে করি যে অলরেডি ক্রাইসিসে আছে, এটা থেকে উত্তরণের একটাই মাত্র পথ, সেটা হলো নির্বাচনের কোনো বিকল্প নাই। তো কাজেই সেটাকে যারা বিতর্কিত করতে চায় তারা হয়তো দেশে অন্য কিছু চায়, কি চায় সেটা জানি না, সেটা তো তারাই বলতে পারবে। আর আরেকটা হলো যেটা তারা এই যে বিভিন্ন বিতর্কিত সৃষ্টি করে যে তারা তালিকা দিয়ে দিবে কার কি হয়েছে, কোন উপদেষ্টা কার পক্ষে, এটা তারা ধমক দিয়ে পুরো উপদেষ্টা পরিষদটাকে তাদের পক্ষে নিতে চায়। অর্থাৎ তাদের নিশ্চয়ই এখানে আরও কিছু স্বার্থ বাকি আছে। কারণ কিছু তো উপদেষ্টা এটা পরিষ্কার যে কাদের পক্ষে কাজ করতেছে আমরা তো নিজেরা বলতে চাই না। তারপর তো আমরা বলতেছি ঠিক আছে থাকুক, কিন্তু নির্বাচন শিডিউল অ্যানাউন্স হওয়ার সাথে সাথে তারা যদি এই ধরনের কোনো বিতর্কিত অ্যাডভাইজার থাকে, সে থাকতে পারবে না। পরিষ্কার কথা, যদি কোনো দলের প্রতি আনুগত্য থাকে পরিষ্কার তাকে ছেড়ে দিতে হবে। কিন্তু একটা এই ধমক দেওয়ার পেছনে আমি যেটা মনে করি তাদের উদ্দেশ্যটা হলো তাদের পক্ষে নেওয়া, পুরো পরিষদটাকে তাদের পক্ষে নিয়ে তাদের পারপাসটাকে সার্ভ করানো। তাহলে তারা ঠান্ডা হয়ে যাবে। সবাই হয়তো তাদের পারপাস সার্ভ করতেছে না, কেউ হয়তো তাদের সাথে একমত হচ্ছে না, ওই কারণে তাদেরকে টার্গেট করেই তারা সেটাকে তারা বারবার একটা কথা বলছে এনসিপি নেতারা যে আসলে উপদেষ্টারা রীতিমতো একটি মাত্র রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে উঠেছেন, অর্থাৎ তারা ধরে নিয়েছেন নিশ্চিতভাবে তাদের পছন্দের দল। বারবার এই প্রসঙ্গটা আসলে কেন আসছে? এই প্রসঙ্গটা শুধু বললাম তো, যদি আনতে হয় তাহলে তো এটা তো উপদেষ্টা পরিষদ বানাইছে ছাত্ররা, এবং এখন পর্যন্ত সেই উপদেষ্টা পরিষদের ছাত্রদের ডাইরেক্ট প্রতিনিধি আছে। তাইলে তারা এবার এটা বলে কিভাবে? এবং প্রধান উপদেষ্টাও তো তাদের নিয়োগকৃত। যদি আমরা বলি, আমরা সবাই বলছি যে না এই উপদেষ্টা পরিষদ আমরা বানাইছি, আমরা চাই, অর্থাৎ যেভাবে আসুক না কেন আমরা এদেরকে সাপোর্ট করতেছি, এদেরকে সহযোগিতা করতেছি। কি কারণে? যে একটা ভালো একটা নির্বাচন দেওয়ার জন্য, যে একটা নির্বাচিত সরকারের কাছে যাতে তারা ক্ষমতাটা অর্পণ করে যেতে পারে, এর আগে যাতে কোনো ক্রাইসিসে তারা না পড়ে। এই কারণে কিন্তু শত সমালোচনা, উপদেষ্টা পরিষদের ব্যাপারে আমাদেরও অনেক সমালোচনা আছে, কিন্তু আমরা সেভাবে বলতে চাচ্ছি না। কারণ আমরা চাই না যে তারা আরও দুর্বল হয়ে যাক, তারা আরও মানসিকভাবে শক্তিহীন হয়ে যাক।
তাহলে তাহলে তো হবে কি তারা একটা নির্বাচনই করতে পারবে না। তা নির্বাচন যদি আজকে এরা না করে যেতে পারে, তারা যদি এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেয় তাহলে কি হবে? এই মুহূর্তে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি উপদেষ্টা পরিষদ বলে আমরা রিজাইন করলাম, তাহলে হোয়াট ইজ নেক্সট? তাহলে পরবর্তী পর্যায়ে কি হবে? এই জন্য সেই অবস্থায় আমরা ঠেলে দিতে চাই না। তা আজকে তারা এত কিছু ভোগ করার পরও, ছাত্ররা এত সুযোগ সুবিধা ভোগ করার পরও, ইভেন জামাতও এত কিছু তারা ভোগ করার পর, তারা কেন আজকে নির্বাচনটাকে নিয়ে বিতর্কিত করতে চায়?